আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 3.2 থেকে 13 থেকে 17 নম্বর অঙ্কগুলো করব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো লক্ষ্য করো। প্রথমে 13 নম্বর অঙ্কটি দেখো। এখানে কি দেওয়া আছে, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে দেখাও যে ক নম্বরে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc, খ নম্বরে আছে বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab সমান 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ক নম্বর অঙ্কের প্রমাণ করব এবং ক নম্বরের সহযোগিতা নিয়ে আমরা খ নম্বর অঙ্কটি করব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এটি লক্ষ্য করো। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 0, বা দেখো এখান থেকে আমরা কি পাই এ প্লাস বি সমান মাইনাস সি, এই সিকে পক্ষান্তর করে আমি ওইদিকে নিয়ে গেলাম। এবার আমরা বাম পক্ষ ধরেও অঙ্কটি করতে পারবো অথবা এখান থেকে ঘন করেও অঙ্কটি করতে পারবো, যে কোনো একভাবে তোমরা এটি করতে পারো। তাহলে দেখো আমরা কিভাবে লিখলাম, এই লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার এটা সূত্র লিখে দাও। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ প্লাস সি কিউ এখানে থেকে গেল। তাহলে এখানে লক্ষ্য করো এই এ প্লাস বির মান এখানে দেখো কত আছে মাইনাস সি, তাহলে মাইনাস সি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস সি আর প্লাস সি কিউ লাস্টে রেখে দিলাম। তাহলে এটা কত হয় মাইনাস সি কিউ, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউ। তাহলে এই সি কিউ কাটা যাচ্ছে, থেকে গেল আমাদের 3abc সমান সমান আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই প্রমাণটি আমাদের কিন্তু খ নম্বর অংশে লাগবে। তাহলে সেটা আমরা তখন মানটি বসাবো। শিক্ষার্থীরা এখন এই অংশটি আমি মুছে দিচ্ছি, তোমরা বাকি অংশটুকু লক্ষ্য করো। তাহলে খ নম্বরের জন্য আমরা কি লিখব, দেওয়া আছে এই যে এ প্লাস বি প্লাস সি সমান 0। এখান থেকে আমরা কি পাই দেখো, বা এখানে বি প্লাস সির মান কী পাই, এই যে বি প্লাস সি সমান মাইনাস এ একটা পেলাম। আরেকটা কথা আছে দেখো, এই সি প্লাস এ সমান আমরা পাই মাইনাস বি, এবং আরেকটা কথা আছে এ প্লাস বি সমান আমরা পেয়ে যাচ্ছি কত দেখো মাইনাস সি। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে লেখো লেফট হ্যান্ড সাইড সমান আছে আমাদের বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 3ab। এখন লক্ষ্য করো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা এই বি প্লাস সি দেখো বি প্লাস সির মান মাইনাস এ তার স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এর মান হচ্ছে আমাদের মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বির মান মাইনাস সি তার হোল স্কোয়ার বাই 3ab। তাহলে এখান থেকে আমরা কি পাই, এ স্কোয়ার বাই 3bc প্লাস বি স্কোয়ার বাই 3ca প্লাস সি স্কোয়ার বাই 3ab। এই স্কোয়ারটা আমি ভেঙে দিলাম, তাহলে মাইনাসের পর স্কোয়ার দিলে প্লাস হয়ে গেল, নিচে যা আছে তাই। এবার এখানে লসাগু করো, লসাগু কত আমাদের, লসাগু হচ্ছে 3abc। তাহলে এখানে কি দেখো 3bc চলে গেল, থাকলে এর সাথে এ স্কোয়ার গুণ করলে হলো এ কিউ। একই নিয়মে এখানে আমরা পেয়ে যাব বি কিউ, এখানে পেয়ে যাব আমরা সি কিউ। এবার দেখো আমরা ক নম্বরে কি পেয়েছিলাম, এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc। এটি যেহেতু আমরা কতে করেছি তাই আমি এখানে আর কোশ্চিনে যদি ক নম্বর অঙ্ক না থাকে তাহলে তোমার এখান থেকে কিন্তু সূত্রে বসিয়ে আবার অঙ্কটি করতে হবে। তাহলে আমরা এখানে মান বসাই দিই, এ 3abc বাই 3abc। তাহলে 3abcকে 3abc দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে লিখে দাও সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি LHS সমান
আর এইচ এস, এটা আমাদের কি বলছে, যেহেতু দেখাতে বলেছে তাহলে আমরা লিখে দিলাম শর্ট। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই 13 নম্বর অঙ্কটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা 14 নম্বর অঙ্কে চলে যাব। হ্যাঁ, 14 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি দেওয়া আছে, পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান 3 পি কিউ আর। এটি একবারে 13-র ক নম্বর অঙ্কের মতো তোমরা করে ফেলো। তাহলে এটার বাম পক্ষ আমরা লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড সমান পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। এবার এটা সূত্র লিখে দাও, পি মাইনাস কিউ তার হোল কিউ প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস আর কিউ আমাদের থেকে গেল। এবার মান বসাও, এই দেখো পি মাইনাস কিউর মান কত, আর, তাহলে এখানে বসাও আর কিউ প্লাস 3 পি কিউ, আর এটার মান আর আমরা বসাই দিলাম মাইনাস আর কিউ। তাহলে এই প্লাস আর কিউ আর এই মাইনাস আর কিউ কাটা গেল, থেকে গেল আমাদের 3 পি কিউ আর। তা আমাদের সমান সমান হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখে দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করছি 14 নম্বর অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ শিক্ষার্থীরা, এরপর 15 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি দেওয়া আছে, 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউ মাইনাস 1/x কিউ সমান 63। তাহলে এটাও আমাদের এই বাম পক্ষ লিখে নাও, লেফট হ্যান্ড সাইড সমান আছে আমাদের 8 ইন্টু এক্স কিউ মাইনাস 1/x কিউ। এবার এটা গুণ করে ফেলো, তাহলে এটা হলো 8x কিউ মাইনাস 8/x কিউ। এটাকে আমরা কি লিখতে পারি, 2x তার হোল কিউ মাইনাস এটাকে লিখতে পারি 2/x তার হোল কিউ। তাহলে এখান থেকে তুমি সূত্র লেখো, এ কিউ মাইনাস বি কিউ এর যে মান নির্ণয়ের সূত্রটি আছে সেটি লিখে ফেলো। সেটা কত হয়, এই যে 2x মাইনাস 2/x তার হোল কিউ প্লাস 3 ইন্টু 2x ইন্টু 2/x ইন্টু 2x মাইনাস 2/x। আমরা জাস্ট সূত্রটি লিখে দিলাম। এবার মান বসাবো, কোথা থেকে মান বসাবো, এই যে এই মান দেখো 2x মাইনাস 2/x সমান 3, এটার মান বসাও, 3 তার কিউব প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এই এক্স কাটা গেল, আর এইটার মান আছে আমাদের 3। তাহলে এটারে 3 রে কিউব করলে হলো 27 প্লাস 3 12 36। তাহলে 87-র সাথে 36 তুমি যোগ করো, যোগ করলে তুমি পাবে হচ্ছে 63। তাহলে এটা সমান আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে বলেছে, দেখাতে বলেছে। তাহলে দেখানো হলো অথবা শর্ট। হ্যাঁ, তাহলে 15 নম্বর অঙ্কটিও আমরা সম্পূর্ণ করলাম। এরপর 16 নম্বর অঙ্কে চলে যাব। এখানে কি দেওয়া আছে, এ সমান √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1/a কিউ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা লিখব, দেওয়া আছে এ সমান √6 প্লাস √5। এখান থেকে আমরা কি পাই দেখো, 1/a সমান লিখতে পারি 1/√6 প্লাস √5। এটাকে আমরা বিপরীতকরণ করলাম। কিভাবে বিপরীতকরণ করলাম, ধরে নাও এর নিচে একটা 1 আছে, এখানেও একটা 1 আছে, এটাকে উল্টে দিলাম, এটাকে উল্টে দিলাম, এটাকে বলা হয় বিপরীতকরণ করা। এবার আমরা লব ও হরকে এখানে যে পদ আছে তার বিপরীত চিহ্নযুক্ত পদ দ্বারা গুণ করব। এখানে কত আছে, √6 প্লাস √5, তাহলে আমরা কি দ্বারা গুণ করব, √6 মাইনাস √5। তাহলে লেখো, তাহলে 1 ইন্টু √6 মাইনাস √5 বাই √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। তাহলে ডান পক্ষের লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করলাম। এরপর দেখো আমরা কি পাই, উপরে পাই √6 মাইনাস √5 বাই √6 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার। এখানে নিচে আসছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে উপরে কি থাকে দেখো, √6 মাইনাস √5 বাই 6 মাইনাস 5 সমান আমরা পেয়ে গেলাম √6 মাইনাস √5। এখন দেখো এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা এখান থেকে a মাইনাস 1/a এর মান বের করব। সুতরাং আমরা লিখতে পারি a মাইনাস 1/a সমান, এর মান আমাদের ছিল √6 প্লাস √5 মাইনাস এটার মান আছে √6 মাইনাস √5।
এই দেখো এই এর মান এই বসালাম, এই মাইনাস চিহ্ন এই বসালাম, 1 বাই এর মান এটি বসালাম। এটাকে আমরা কি পাই? এটা পাই আমরা √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। এই দুটো আমাদের কি হয়, এই √6 কাটা, তাহলে আমাদের কাছে 2√5। সুতরাং আমরা পেয়ে গেলাম a মাইনাস 1 বাই a সমান 2√5। এবার প্রদত্ত রাশি a6 মাইনাস 1 বাই a কিউ সমান আমরা লিখতে পারি a6 বাই a কিউ মাইনাস 1 বাই a কিউ। এখান থেকে আমরা কি পাই, এখান থেকে এটা ভাগ করো, a6কে a কিউ দ্বারা ভাগ করো, তাহলে থাকে কত, a কিউ মাইনাস 1 বাই a কিউ। এবারে সূত্র লিখে দাও, a কিউ মাইনাস b কিউ সূত্র কি, a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। লিখে দাও a মাইনাস 1 বাই a তার হোল কিউ প্লাস 3a ইন্টু 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a। এবার মান বসাও, a মাইনাস 1 বাই এর মান কত আছে দেখো, 2√5, 2√5 তার কিউব প্লাস 3 ইন্টু 2√5। হ্যাঁ, এর পরের অংশটা এই দিকে একটু লক্ষ্য করো, আমরা কি পাই, এই 2 রে কিউব করবো, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, তারপরে √5 তিনটা লিখবো, √5 ইন্টু √5 ইন্টু √5। আমি বোঝানোর জন্য লিখছি, তোমাদের এত না লিখলেও চলবে। এবার এটা হলো 3 দুগুণে 6, এটা হলো প্লাস 6√5, তাই এটা হচ্ছে 8, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটাকে আমরা লিখতে পারি √5 তার হোল স্কোয়ার ইন্টু আমাদের থেকে গেল √5 প্লাস 6√5। তাই এটা স্কোয়ার রুট কাটা, তাহলে 8 ইন্টু 5√5 প্লাস 6√5, তাহলে এটার কত হলো, 5 40√5 প্লাস 6√5, তাহলে 40 আর 6 কত হলো, 46। আমরা লিখে দেবো 46√5। দেখো আমি এই লাইনের পরে তোমরা সরাসরি কিন্তু এইটা লিখতে পারবে, এই 2 রে কিউব করলে 8 হয়, আর √5 রে 3 বার গুণ করলে 5√5 হয়, আর এটা তো 3 দুগুণে 6√5। এই লাইনগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্যই বাড়তি হিসেবে লিখে দিলাম, কেউ যদি এগুলো লেখো তাও কোনো ক্ষতি নেই, তবে না লিখলেও চলবে। শিক্ষার্থীরা এবার 17 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি দেওয়া আছে, x মাইনাস 1 বাই x সমান √3, যেখানে x নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ক নম্বরে প্রমাণ করতে হবে যে x স্কোয়ার মাইনাস √3x সমান 1। খ নম্বরে আমাদের প্রমাণ করতে হবে 23 ইন্টু x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান 5 ইন্টু x4 প্লাস 1 বাই x4। আর গ নম্বরে আমাদের x⁶ প্লাস 1 বাই x⁶ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক নম্বরে চলে আসি। তার আগে আমি একটু বলে নিই, এখানে বলা আছে x নট ইকুয়াল টু 0, কারণ কি দেখো, x এর মান যদি 0 হয় তাহলে 1 বাই x, তার মানে উপরে 1 থাকছে নিচে 0, তাহলে 1 বাই 0 সেটা হচ্ছে অসংজ্ঞায়িত রূপ হয়, এই জন্য x এর মান নট ইকুয়াল টু 0 এখানে বলা আছে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে ক নম্বর শুরু করি। দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান √3। তাই এটাকে আমরা কি করি, এরপর আমরা কি করবো, এটাকে লসাগু করি। লসাগু করলে কি হয়, x লসাগু, তাহলে হয় x স্কোয়ার মাইনাস 1 সমান √3, বা x স্কোয়ার মাইনাস 1 সমান √3x। এবার আমরা পক্ষান্তর করি, এটাকে এই পাশে নিয়ে এসে এটাকে ওই পাশে নিয়ে যাই, বা x স্কোয়ার মাইনাস √3x সমান 1। তাহলে দেখো আমাদের কি বলেছে, প্রমাণ করো যে এটা, তাহলে এটা আমাদের প্রমাণিত। তাহলে আমাদের ক নম্বর অলরেডি আমরা করে ফেললাম। খ নম্বরে দেওয়া আছে, আমরা লিখে নেব x মাইনাস 1 বাই x সমান √3। এবার এখান থেকে স্কোয়ার আছে, তাহলে আমরা এখান থেকে এই x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মানটা বের করে ফেলি। তাহলে এটাকে বর্গ করি, x মাইনাস 1 বাই x তার হোল স্কোয়ার সমান √3 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কত পেলাম, এটাকে সূত্র লিখে দাও, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান 3। এর স্কোয়ার রুট কাটা গেল, থাকে কত, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান 3 প্লাস 2। সুতরাং আমরা পেয়ে গেলাম x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান 5। এটা আমাদের থাক, এটা আমরা 1 নম্বর নাম দিলাম। এটা আমাদের কিন্তু এই গ নম্বর অঙ্ক করার সময় এটি লাগবে, অতএব আমরা এটাকে লিখে রাখি যে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান 5। এটা 1 নম্বর দিয়ে লিখে রাখলাম।
এখন বাম পক্ষে কত আছে দেখো, লেফট হ্যান্ড সাইড আমাদের আছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x²। তাহলে এই 23 থাকলো, এক্স স্কোয়ার প্লাস 1/x² মান 5। তাহলে আমরা বসালাম, এটা গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 5 2 করে 10 আর 1 11। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম কত, 115। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের 5 ইন্টু x4 প্লাস 1/x4। এটাকে আমরা আবার একটু বর্গ করি। বর্গ করলে কি পাই দেখো, এই লাইন থেকেই আমরা বর্গ করে ফেলি, বা x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 5²। এখান থেকে তুমি a প্লাস b হোল স্কোয়ার সূত্র লিখে দাও, এই যে a² প্লাস 2ab প্লাস b²। এটা হলো 5 5 25। তাহলে এটা কাটা যাচ্ছে, আমরা এইদিকে নিয়ে আসলাম। এটা আমাদের থাকে x4 প্লাস 2 প্লাস 1/x4 সমান আমরা পেয়ে গেলাম 25, বা x4 প্লাস 1/x4 সমান আমরা পেয়ে গেলাম 25 মাইনাস 2, বা x4 প্লাস 1/x4 সমান আমরা পেয়ে গেলাম 23। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে 5 ইন্টু x4 প্লাস 1/x4। তাহলে 5 আর এটার মান কত, 23। এটা গুণ করে দাও, তাহলে 3 5 15, 5 হাতে 1, 5 2 10 আর 1 11। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডের মানও 115 হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডের মানও 115 হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই খ নম্বর অঙ্ক কিন্তু প্রমাণ করে ফেললাম। সুতরাং তোমরা লিখে দেবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এই পর্যন্ত আমরা খ বুঝলাম। এরপরে আমরা গ নম্বর অঙ্কে যাব। গ নম্বর অঙ্কে যাওয়ার সময় তোমরা খেয়াল করবে যে আমরা যেটা আমাদের এই খতে আমাদের পেয়েছি, এই অংশটা আমরা রেখে দেব, এই অংশটা আমাদের থাক। এবার গ নম্বর আমরা এখান থেকে করব। তোমরা এই দেওয়া আছে দিয়েও করতে পারো এই গ, অথবা এই অংশটা খ হতে পাই এটা লিখে নিয়েও করতে পারো। তাহলে আমরা এবার প্রদত্ত রাশিটা বসাই। এই পাশে প্রদত্ত রাশি আছে আমাদের x6 প্লাস 1/x⁶। এটাকে আমরা লিখতে পারি x² তার হোল কিউ প্লাস 1/x² তার হোল কিউ। এবার a প্লাস b হোল কিউ সূত্র লিখে দাও। এবার a কিউ প্লাস b কিউ সূত্র লিখে দাও। a কিউ প্লাস b কিউ সূত্র কি, a প্লাস b হোল কিউ অর্থাৎ x² প্লাস 1/x² তার হোল কিউ মাইনাস 3ab, 3x² ইন্টু 1/x² ইন্টু x² প্লাস 1/x²। তাহলে আমাদের জাস্ট এটা সূত্র লিখে দিলাম, a কিউ প্লাস b কিউ সূত্র, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার মান বসাও, এই যে x² প্লাস 1/x² তার মান আছে যে 5, এটা বসালাম আমরা 5 কিউব মাইনাস 3 ইন্টু 5। তাহলে 5 কিউ মানে 125 মাইনাস 15, তাহলে আমাদের 0 110 পেয়ে গেলাম আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের বলেছে এত এর মান নির্ণয় করো। তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করছি এই গ নম্বর অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তা শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে অনুশীলনী 3.2 থেকে 13 থেকে 17 নম্বর অঙ্কগুলো করে দিলাম। পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বোর্ডে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের সৃজনশীল অঙ্ক করে দেব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।